আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার নিউজ আপডেট। অনেক ভাই কমেন্টে লিখেছে, ভাই আমার 6 তারিখে ফ্লাইট, আমার হাতে টিকিট দিয়ে দিয়েছে। আমার 9 তারিখে ফ্লাইট, আমার হাতে টিকিট দিয়েছে। টিকিট চেক করছি, অনলাইনে আছে। তবে ভাই, আপনাদের প্রশ্ন লিখেছেন, সেই কমেন্ট পড়া আমি অনেক নিউজ, অনেক খবর, মালয়েশিয়ার অনেক নিউজে আমি দেখলাম। তবে কোনো জায়গায়, কোনো নিউজ পত্রিকায় মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়নি বলে বাংলাদেশের কলিং, শুধু বাংলাদেশের না, আপনার যে নয়ডা রাষ্ট্র থেকে যে লোক আনার কথা, সেই প্রত্যেকটা রাষ্ট্রেরই কলিং ভিসা বন্ধ করে দিয়েছে। কোনো লোক আসতে পারবো না, কারণ 31শে মে লাস্ট ডেট। এর ভিতরেই যারা আসতে পারছে তারাই শুধু মালয়েশিয়া প্রবেশ করতে পারবো। কিন্তু এরপরে এখন আর সময় বৃদ্ধি করে নাই। তাই আপনারা যারা টিকিট হাতে দিয়েছে বা পাইছেন, ওই সমস্ত টিকিট দিয়ে আপনাদের কোনো কাজে আসবে না, বা ওখানে টিকিট ভুয়া, এখন ভুয়াই ধরতে হবে। ওই টিকিট বাতিল, কারণ ওই টিকিটের কোনো কার্যক্রম হবে না। আপনার অফিস থেকে যত কিছুই বলুক আর যাই কিছুই বলুক, ঠিক আছে। তবে এখনও কোনো কিছু পাওয়া যায়নি ভাই, তাই দুঃখের স্বরূপ নিয়ে বলবার লাগছি। আপনাদের আর অপেক্ষা করা লাগবে কি হয়। তবে এই জায়গায় কোনো কিছু হবে বলে মনে হয় না। তবে এখনও কোনো রাষ্ট্র, যেমন নয়ডা রাষ্ট্র থেকে লোক আনার অনুমতি দিয়েছে মালয়েশিয়ার সরকার। তবে এরা কেউ এসে এখনও কারোর সাথে মিটিং হয়নি। যদি মিটিং হওয়ার পরে দেখা যাইব কি হয়। তবে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছে। ওই চিঠির উত্তর এখনও কোলালামপুর থেকে ঘোষণা বা রিপ্লাই করে নাই, ঠিক আছে। যাই হোক, তবে মন্ত্রণালয় থেকে তো বলছিল, সে বলে অনেক কথাই বলছে, বলে সময় বাড়ায় আর না বাড়ায়, যে সময় দিয়েছে ওই সময়ের ভিতরেই আমরা মালয়েশিয়ার লোক পাঠিয়ে দেব, সমস্যা হইব না। কিন্তু এরপরও কিসের জন্য লোক আসতে পারলো না? 31,000-এর উপরে লোক কিসের জন্য বাংলাদেশ এয়ারপোর্টে বসে রইল, বা তারা কিসের জন্য চিকরি পারবার লাগছে, কাদাকাটি করবার লাগছে? এটাই আমার মন্ত্রণালয়ের কাছে জিজ্ঞাসা করা বা প্রশ্ন। যাই হোক, আর তারা যে এই সিন্ডিকেটটা করলো, কে করলো, এর দায়িত্বটা মন্ত্রণালয় থেকে খুঁজে বাইর করার দায়িত্ব তাদেরই। আজ অনেক অসহায় ফ্যামিলি নিঃস্ব হয়ে গেছে এই মালয়েশিয়া কলিং ভিসার জন্য। যাই হোক ভাই, এখন আপনাদেরকে আর কী বলবো, আপনারা ওই ওই সমস্ত টিকিট নিয়ে মনে সান্ত্বনা দিয়ে লাভ নাই। আপনারা মালয়েশিয়া আর প্রবেশ করতে পারবেন না, এখনও অনুমতি দেয়নি মালয়েশিয়া সরকার। যাই হোক, হয়তো আপনাদের যে ভিসাগুলাও আছে এগুলাও হয়তো রিজেক্ট করে দিতে পারে। যদি লোক না আনে তাহলে তো অবশ্যই এগুলো সব রিজেক্ট করে দেব, সম্ভাবনা আছে এই আর কি। এরপরে হলো, এক ভাই লিখেছে, ভাই মালয়েশিয়া আইসাই কী হবে, আইসা তো বসে রয়েছে, কাজ নাই। যাই হোক ভাই, এই কথা বা অনেকবার আমরা ভিডিও দিছি, অনেক ভিডিও আছে আমার, দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক লাইভে, ফেসবুক পেজে যে দেখতে পারেন, অনেক ভিডিও আছে। ভাই আপনারা মালয়েশিয়া আইসেন না, মালয়েশিয়া না আইসা অন্য কোনো রাষ্ট্রে যান, হয়তো দেশে একটা কিছু করে রাখান, কিন্তু মালয়েশিয়া কোনো কাজ নাই। আসার পরেই 6 মাস 9 মাস ধরে বসে রয়েছে লোকের কোনো কাজ নাই। আর কোম্পানির ভিসা কইয়া পাঠিয়ে দেয়া আইসা এজেন্টের বিষয় বা সাপ্লাই কোম্পানিতে, কিন্তু কাজ নাই। মাসের পর মাস বসে রয়েছে, কোনো কাজ নাই, গোডাউনে আটকে রাখছে। হয়তো দেখা গেছে 3 বেলার খাওয়ার জায়গায় 2 বেলা 1 বেলা দেয়, কোনো মতে আর কি যান বাঁচিয়ে রাখে। আর এজেন্টে যে খাইবার দেব 100-150 লোক একসাথে প্রতিদিন কত টাকা লাগে, তাদেরই টাকা কোথায়? সব দিক দিয়ে বিবেক বিবেচনা আর কি। তবে এখন আর কি বলবো আর কি। যাই হোক ভাই, কাজের ব্যাপারে তো আর কি বলবো, আগেই বলা ছিল। এরপরে 31শে মে যে ফ্লাইটগুলো আছে রাত্রের, লাস্ট ফ্লাইটগুলো 12টা তৈরি আসার যে ফ্লাইটগুলো, এই লোকগুলো আসে না, এখনও বর্তমান মালয়েশিয়া এয়ারপোর্টে আছে। কোনো লোক যে তাদের রিসিভ করা নাই।
মালয়েশিয়ার যে কর্মকর্তা আছে এয়ারপোর্টের তারাই তাদের দেখাশোনা করবার লাগছে, বা পানি, শুকনো খাবার, মানে যেভাবে হেল্প করবার যতটুকু সম্ভব ততটুকু তারা হেল্প করবার লাগছে, তাদের পানি বা খাবার সহযোগিতা করবার লাগছে। কিন্তু এটা দুঃখের বিষয়, এই সমস্ত লোক কিভাবে কিসের জন্য পাঠায়, আপনার কোম্পানি বা এজেন্ট বিষয় যাইভাবে পাঠায়, আসার সাথে সাথে তো তারা রিসিভ করব, কিন্তু তা না। অথচ এয়ারপোর্টে এসে কী অবস্থা, মানে বস্তি, বাংলাদেশের বস্তির চেয়েও খারাপ, মানে খুবই লজ্জাহীন কথা। অন্য অন্য রাষ্ট্রের লোক আসে সাথে সাথে নিয়ে যায়, তাদের কোনো কাজের সমস্যা হয় না। নেপাল থেকে লোক আসে সাথে সাথে কাজ পায়, পাকিস্তান থেকে লোক আসা কাজ পায়, ইন্দোনেশিয়া থেকে লোক আসা কাজ পায়, মানে প্রত্যেক রাষ্ট্রের থেকে আপনার ফিলিপিনি কন, কম্বোডিয়া কন, ভিয়েতনাম কন, মায়ানমার কন, কলিং বিষয়ে এই সমস্ত দেশ থেকে লোক আসার সাথে সাথে কাজ পায়। কিন্তু বাংলাদেশ থেকে লোক পাঠায়, আসার পরে কোনো কাজ পায় না, কোম্পানি ঠিক মতো করে না। কিসের জন্য? এটা আমার বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা আছে বা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে, এই মন্ত্রণালয়ের তাদের কিছু গাফিলাতি আছে এই জায়গায়, তারা সম্পূর্ণভাবে দেখে না আর কি। তারা মনে করে বলে আমরা পাঠিয়ে দিছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যাই সে কীভাবে পড়ে রয়েছেন এটা তাদের দেখার বিষয় নেই। যাই হোক, সবারই দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো লাগছি, যারা সরকারি কর্মকর্তা কাজ করেন প্রবাসীর জন্য একটু সুদৃষ্টিতে দেখেন, বা সবাই একটু ভালোভাবে পাঠানোর চেষ্টা করেন। যাই হোক, এরপরে টাকার মান তো বলাই যায় না। অন্য অন্য রাষ্ট্র থেকে আসে 1,80,000, 1.5 লাখ টাকা দিয়ে আসে, আর বাংলাদেশ থেকে লোক আসলে পরে 6 লাখ টাকা লাগে। সব দিক দিয়ে সিন্ডিকেট গেল। এরপরে আমাদের নতুন এমপি হয়েছে সিলেটের ব্যারিস্টার সুমন। সে প্রথম অনেক কিছু বলছে, বলে প্রবাসীগুলো সব কিছুই করবো, অনেক কিছু করব, সব সুযোগ সুবিধা দিব। অথচ কই এখন সেই কথা কই গেল? তবে ব্যারিস্টার সুমন সে অনেক বড় মাপের মানুষ, তাই সবারই অনুরোধ রইল, সবাই দৃষ্টি আকর্ষণ করে দেখবেন প্রবাসীদের জন্য কীভাবে ভালো হয়, সেই ভালোর চিন্তাটাই সবাই করবেন। যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কেউ স্কিপ করে দেখবেন না, সবাই পুরো ভিডিওটাই দেখবেন।